আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তিনি হয়েছিলেন। তারও আগে 1.5 বছর আগে একাধিক অভিযোগ তিনি করেছিলেন আর্থিক দুর্নীতির সন্দীপ ঘোষের বিরুদ্ধে। কলকাতা হাইকোর্টে আক্তার আলীর অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই আর্থিক দুর্নীতির তদন্তের নির্দেশ হয়েছে সিবিআই এর। আক্তার আলীর কি অভিযোগ ছিল শুনুন। मीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আমি এবার একটা আশা করছি কি আমার সঙ্গে জাস্টিস হবে এবং সন্দীপ ঘোষের মতন লোক, কারাপ্টেড লোক যারা ছাত্রদের টার্গেট করতো, যারা পড়ুয়াদের ফেল করাতো, তাদের হ্যারাস করতো, অ্যান্টি র্যাগিং কমিটিতে ফেলে দিত, জেন্ডার হ্যারাসমেন্ট কমিটিতে ফেলে দিত, তাদের লোককে আমরা শাস্তি দেব এবং এটার জন্যে কোর্ট ডাইরেকশন দিয়েছে। তো আমার একটা আশা হয়ে গেছে কি উনি শাস্তি পাবেন, উনি যে কোনো কাজ করেছেন। আমি ওনার কারাপশনের বিরুদ্ধে অ্যান্টি কারাপশন ব্যুরোকে জানিয়েছিলাম, আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম, তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম। এছাড়া পরে যখন ওনার সঙ্গে আমার ওপেন বার হয়ে যায় এটা নিয়ে, কারাপশন নিয়ে, তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা গ্রিভ্যান্স জানিয়েছিলাম। ইউজি কাউন্সিলিং 20 দিন ধরে চলেছিল। এবার এটা ইউজি কাউন্সিলিংয়ের জন্য তার 14,15,410 টাকা বিল হয়েছিল। আর এই বিলে দেখা যাচ্ছে মা তারা ট্রেডার কাজ করেছে 3 দিনের জন্যে, ব্যাকআপ পেন ড্রাইভ আর মেনটেন্যান্স চার্জ 12,000 টাকা পার ডে, 36,000 টাকা। এবার এই বিলটা ডক্টর দেবাশিস সোম করেছে সার্টিফাই। এসডি টেকনোলজি সেটা একই ব্যাকআপ টু পেন ড্রাইভ অ্যান্ড মেনটেন্যান্স একই ডেটে 4,000 টাকা করে পার ডে, 16,000 টাকা করে 4 দিনের জন্যে। তাহলে একই কাজের জন্য দুটো বিল নেওয়া হচ্ছে। তার মানে ডক্টর দেবাশিস সোমের সই হলে কি মানে সব বিল পাস হয়ে যেত? সে বিল মানে ফেক হোক বা ডুপ্লিকেট হোক বা একটা জিনিসকে দুবার ডুয়াল পেমেন্ট তো হয় না। আমি তো অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করেছি, সেটাই বা কিভাবে হলো কেউ এটাকে আজ অবধি খুঁটিয়ে দেখলো না। এটা খুব মানে আমার তো পরিকল্পনার বাইরে, আমি বুঝতে পারছি না। আর্থিক দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ করেছিলেন আক্তার আলী এবং যে অভিযোগের প্রেক্ষিতে এরপর সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই আর্থিক দুর্নীতি এবং ধর্ষণ খুনের মধ্যে সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখবে সিবিআই। আক্তার আলীর মামলায় এই পর্যবেক্ষণই ছিল হাইকোর্টের, আর সেই পর্যবেক্ষণকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সন্দীপ ঘোষ। কেন আক্তার আলীর মামলায় সিবিআই তদন্তের নির্দেশ? প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর বিরুদ্ধেই তো তদন্ত হয়েছিল। এই মামলার নেপথ্যে কোনো উদ্দেশ্য থাকতে পারে? দুর্নীতি এবং ধর্ষণ খুনের ঘটনাকে এক করে দেখা হচ্ছে কেন? এই একাধিক প্রশ্ন উঠেছিল দেশের সর্বোচ্চ আদালতে। আর সুপ্রিম কোর্টে যে পর্যবেক্ষণ কিভাবে দেখছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, শোনাবো। আরজিকর কেস এবং তার সঙ্গে যুক্ত যা যা কিছু হচ্ছে, এটা সুপ্রিম কোর্ট খুব গভীরভাবে লক্ষ্য রাখছে, যেহেতু তাদের নেতৃত্বে সিবিআই ইনকোয়ারি করছে। সেই জন্য যারা সম্ভাব্য দোষী, যাদের উপরে এত বড় এলিগেশন আন্দোলন চলছে, তাদেরকে সহজে হাত দেবেন না, তাদের ব্যক্তিগত কথা শুনবেও না, স্বাভাবিক। তো তাই নয়, ছাত্র আন্দোলনের নেতা সায়নের যে বেল নিয়ে এ সরকার সুপ্রিম কোর্টে গেছিল, সেটাও শুনতে রাজি হয়নি। কারণ তারা আগেই বলেছিলেন যে যারা শান্তিপূর্ণ আন্দোলন করছে তাদের বাধাও দেওয়া যাবে না, তাদের জেলেও ঢোকানো যাবে না। কিন্তু এই যে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী আর তার এরকম সিপাহসালাররা, যারা সন্দীপ ঘোষ বা সিপি ইত্যাদি যারা করছেন সরকারের অঙ্গুলি হিলনে, যেটা এই কেসকে ড্যামেজ করছে, তার কোনোটাই এটা এন্টারটেনমেন্ট করবে না। এটা বারবার দেখা গেছে, এর আগেও বহু গেছে, রাজ্য সরকার গেছে, মুখ পুড়িয়ে এসছে। কারণ তারা যেটা করেন সংবিধান বিরোধী, আইন বিরোধী এবং জনগণের বিরুদ্ধে, আর সেটা বারবার দেখেছে, সেই একই ঘটনাটা আবার ঘটেছে। আর্থিক দুর্নীতির তদন্ত এবং ধর্ষণ খুনের তদন্তের মধ্যে যোগাযোগ রয়েছে কিনা সিবিআই কে যা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট, তারই বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন সন্দীপ ঘোষ। কিন্তু কোনো সুরাহাতও তিনি পেলেনই না, স্বস্তিও কিন্তু পেলেন না সন্দীপ ঘোষ। আর এই প্রসঙ্গে কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। এত তাড়াতাড়ি ওই সন্দীপ ঘোষের মতন অপরাধী সুপ্রিম কোর্টের কাছে গেল আর সুপ্রিম কোর্ট ছেড়ে দিলে, এটা হওয়া অসম্ভব। এখন এদের টাকার তো অভাব নেই, জাল ওষুধ বিক্রি থেকে আরম্ভ করে, ট্রান্সফারের টাকা বিক্রি থেকে আরম্ভ করে, এমনকি লাশ পাচারেরও টাকা এদের কাছে পাহাড় স্তূপ হয়ে আছে। ফলে এরা এখন বাঁচার জন্য হাক পাক করছে, বাঁচার জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট করবে। সরকারি মদত টাকা না থাকে, এদের সরকারি মদতেই এরা আজকে কোটি কোটি টাকার মালিক, ফলে বাঁচার চেষ্টা করবে। কিন্তু এরা অপরাধী, এটা সারা বাংলার মানুষ এদেরকে
চিহ্নিত করেছে এই লোকটা একটা অপরাধী লোক। ফলে অপরাধীকে সুপ্রিম কোর্ট রেহাই যে দিচ্ছে না, সেটা নিশ্চয়ই আমাদের সকলের কাছে ভালো লাগছে।